আমার বাবারা, বন্ধুরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। নবী পাকের একজন জলিল কদর সাহাবী। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, ও আমার প্রাণের স্বামী, আপনি একটা বার আমার রাসূল পাকের দরবারে যান না গো। যাই আমার রাসূলকে তো অনেকে দাওয়াত করে, অনেকের বাড়ি ঘরের মধ্যে আমার মদিনা রাসূল যায়। যেই মদিনা রাসূল হলো দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ পাকের প্রিয় বান্দা, যার শ্রেষ্ঠত্বের উপর আর আল্লাহ পাকের সৃষ্টি উপরে কোনো কিছুই নাই। এবং শ্রেষ্ঠ মেহমানটা যদি একবার আমাদের বাড়ি ঘরের মধ্যে আসতো, আমরা বড় ধন্য হতাম, বড় আনন্দিত হতাম, বড় খুশি হইতাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি একবার রাসূল পাকের দরবারে যান। যাই আমার মদিনা রাসূলকে যদি একবার আমাদের বাড়ি ঘরের মধ্যে দাওয়াত দিতেন। হযরত জাবের আমার মদিনা রাসূলের দরবারের মধ্যে গেলেন। যাই আমার মদিনা রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে হযরত জাবের আমার মদিনা রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার মদিনা রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মনের মধ্যে বড় একটা আশা, বড় একটা স্বপ্ন নিয়ে এসেছি গো নবীজি। আপনি মদিনা রাসূলকে আমাদের বাড়ির মধ্যে দাওয়াত করতে চাই। আপনি মদিনা রাসূল যদি আমাদের বাড়ি ঘরের মধ্যে দাওয়াতটা কবুল করতেন, আমরা বড় ধন্য হইতাম। আমার নবী ডাক দিয়ে বলেন, যাবেন, ও যাবেন, তুমি আমি মদিনা রাসূলকে দাওয়াত দিয়েছো, আমি মদিনা রাসূল তোমার দাওয়াত গ্রহণ করলাম। আমার যত সাহাবে কেরাম আমার কাফেলার মধ্যে রয়েছে, আমি মদিনা রাসূল ওই কাফেলা নিয়ে তুমি জাবেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনা রাসূলকে দাওয়াত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেকে তো বড় ভাগ্যবান, আপনি রাসূলকে দাওয়াত দিয়ে তাদের ঘরের মধ্যে নিয়েছে। আমি জাবেরের একটা আশা, আপনি রাসূল যদি একবারের জন্য আপনার নুরানি কদম মোবারক আমি জাবের আঙ্গিনার মধ্যে রাখতেন, তাহলে আমি বড় ধন্য হতাম। আমার স্ত্রী বেকুল হয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদারের অপেক্ষায়। আমার মদিনা রাসূল বলেন, জাবের, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, যাও, আমি মদিনা রাসূল তোমার দাওয়াত গ্রহণ করলাম। আমার কাফেলার মধ্যে যত সাহাবে কেরাম আছে সবাইকে নিয়ে আমি মদিনা রাসূল তোমার বাড়ির মধ্যে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা রাসূল পাকের নুরানি চেহারা মোবারক দেখতে পাইতাম, যে চেহারা মোবারক দেখলে আল্লাহ পাক বলেছেন জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, মরণকালীন কষ্ট থেকে আল্লাহ পাক মাফ করে দেয়, কবর, হাসর, ফুলসিরাত, মিজান আমার আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ কষ্ট ব্যতীত উত্তীর্ণ করে হাউজে কাউসারে পানি পান করাইয়া জান্নাতের মেম্বার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মদিনা রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। যাইয়া ডাক দিয়ে বলেন, স্ত্রী, ও আমার স্ত্রী, তুমি শুনে নাও, আমি মদিনা রাসূলকে দাওয়াত দিয়েছি, মদিনা রাসূল দাওয়াতটা গ্রহণ করেছে, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান যে আমাদের ঘরের মধ্যে আসবে, আমরা কি দিয়ে মদিনা রাসূলকে আপ্যায়ন করব, মেহমানদারি করব? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমাদের ঘরের মধ্যে যে একটা বকরি রয়েছে, আমরা সেই বকরিটা জবাই করব, আর আটা দিয়ে কিছু রুটি বানাইবো, আমরা তা দিয়ে মদিনা রাসূলকে মেহমানদারি করাইব। হযরত জাবের এবং ওনার স্ত্রী মিলে ঘরের মধ্যে যে বকরিটা ছিল সেটাকে জবাই করে দিয়েছে জমিনের মধ্যে শোয়াইয়া। এইদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান ছিল। বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলেন, এ আমার ছোট ভাই, আমাদের ঘরের মধ্যে যে বকরিটা ছিল রাসূল পাক আসবে এজন্য সে বকরিটাকে জবাই করে দিয়েছে,
ছোট ভাই বড় ভাইকে বলে কিভাবে জবাই করে দিয়েছে। বড় ভাই বলে জমিনের মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইয়া জবাই করে দিয়েছে। আবার ছোট ভাই প্রশ্ন করলেন, ভাইয়া কিভাবে আমাদের বুকিটা জবাই করলো, আপনি যদি একটু আমাকে দেখাইতেন। বড় ভাই ছোট ভাইকে বারবার বুঝানোর জন্য যখন চেষ্টা করে ব্যর্থ হইলেন, এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, ভাই তুমি জমিনের মধ্যে শোও, আমি হাতের মধ্যে ছুরিটা নিলাম, বকরির গলার মধ্যে যেইভাবে আমার বাবা ছুরি চালাইছে আমি ঠিক তেমন করে তোমার ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেখাইতেছি, এইভাবে আমাদের বকরিটা জবাই করেছে। বড় ভাই যেই মাত্র ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইলো, ছুরিটা চালানোর সঙ্গে সঙ্গে ছোট ভাইটা জবাই হয়ে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে আল্লাহ পাকের মেহমান হয়ে গেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, যেই মাত্র ছোট ভাইটি জবাই হয়ে গেল, বড় ভাই চিন্তা করে দেখলেন, এই মুহূর্তে যদি আমার মা আমাকে কাছে পায় হয়তো আমাকে মেরে ফেলবে, অথবা আমার বাবা যদি আমাকে কাছে পায় আমাকে মেরে ফেলবে। আমি দৌড়াইয়া এখান থেকে পালানোর জন্য চেষ্টা করলাম। ছোট বড় ভাইটি দৌড়াইয়া যাই একটা গাছের উপর উঠলো। মা যখন দৌড়ানি দিল, সেই গাছ থেকে বড় ভাইটি জমিনের মধ্যে পড়ে পাথরের মধ্যে যেই মাত্র মাথাটা লেগেছে রে বন্ধু, মাথাটা লাগার সঙ্গে সঙ্গে পাথরের আঘাতে মাথার ভিতর থেকে মগজগুলা বের হয়ে হযরতে জাবেরের বড় পুত্রটাও মৃত্যুবরণ করলো। জোরে বলুন আল্লাহু আকবার। ঘরের মধ্যে কয়টি লাশ? জোরে বলুন না, কয়টি লাশ? আমার বাবারা, বন্ধুরা, মা জরুরি যখন দেখতে পাইলেন ছোট পুত্রটি জবাই হয়ে মৃত্যুবরণ করেছে, আর বড় সন্তানটি বাঁচার জন্য গাছের মধ্যে উঠেছে, সেই গাছ থেকে পাথরের মধ্যে পড়ে শাহাদাতের পেয়ালা পান করেছে। মনটা একটু খারাপ, দুটি কলিজার টুকরা সন্তান চোখের সামনে লাশ হয়ে পড়ে আছে। হযরতে জাবের ডাক দিয়ে বলেন, স্ত্রী তোমার মন কেন খারাপ? স্ত্রী বলেন, আমার দুইজন সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে। হযরতে জাবের বলেন, স্ত্রী আজকে আমাদের কাদার দিন নয়, আজকে আমাদের সন্তানের জন্য দুঃখ টেনশন করার কোনো দিন নয়, কারণ আজকে আমাদের ঘরের মধ্যে যিনি আসতেছেন তিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা স্বামী স্ত্রী দুইজনে মিলে দুইজন কলিজার টুকরা সন্তান লাশ হওয়ার পর কাপড় পেঁচাইয়া একটা অন্দর মহলের মধ্যে নিয়ে রাখলেন। আর এইদিকে বাড়ির আঙ্গিনায় অপেক্ষা দাঁড়িয়েছেন কখন মদিনা রাসূল তাদের বাড়ি ঘরের মধ্যে আসবেন। হযরতে জাবের বলেন, স্ত্রী আমার, ওই তুমি তাকিয়ে দেখো না, মদিনা রাসূল সাহাবে কেরাম নিয়ে আমাদের বাড়ি ঘরের দিকে আসতেছে। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীজি যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে এসেছেন, আসার পর হযরতে জাবের হাসি খুশি ভাবে আমার মদিনা রাসূলকে রিসিভ করেছেন, বরণ করেছেন। দুটো সন্তান ঘরের মধ্যে মৃত্যুবরণ করেছে, তাদের চেহারার মধ্যে কোনো মলিন নাই, কষ্ট নাই, কারণ তারা তাদের সন্তান থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসেন। আমার মদিনা রাসূলকে যখন খাবারটা সামনে দিলেন, তখন আমার মদিনা রাসূল বলেন, জাবের, ও জাবের, তোমার তো দুইজন সন্তান রয়েছে, তোমার সন্তানগুলোকে ডাক দাও, তোমার দুইজন সন্তান আমি মদিনা রাসূলের সঙ্গে খাবার খাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই আরো জোরে বলুন আল্লাহু আকবার। মদিনা রাসূল বলেন, যাবে, তোমার তো দুইজন সন্তান আছে, তাদেরকে ডাক দাও, তারাও আমি মদিনা রাসূলের সঙ্গে বসে খাবার খাইবে। জোরে বলুন না আল্লাহু আকবার। সন্তান দুইজন কি জীবিত না মৃত? জোরে বলুন না, জীবিত না মৃত? হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মদিনা রাসূল খাবার দেওয়া শুরু করেন গো নবীজি। আমার সন্তানগুলা বাহিরে কোথায় জানি খেলাধুলা করতেছে,
এখনো মদিনা রাসূলকে মরার কথা বলে নাই। যদি আমার মদিনা রাসূল মনের মধ্যে কষ্ট পায়, আবার আমার মদিনা রাসূল বলেন, যাবে যাও যাও তোমার সন্তানগুলোকে ডাক দিয়ে নিয়ে এসো, আমি মদিনা রাসূল তাদের সঙ্গে একসাথে খাবার খাইবো। হযরতে জাবের আবার বলেন, নবী গো, তারা দূরে কোথাও খেলাধুলা করতেছে, আপনি রাসূল খাওয়া দাওয়া শুরু করেন। আমার মদিনা রাসূল বলেন, জাবের, যতক্ষণ না পর্যন্ত তোমার দুজন সন্তান আমি রাসূলের সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মদিনা রাসূল তোমার খাবারের মধ্যে মুখ লাগাইবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মদিনা রাসূল আমাকে maaf করবেন, বেয়াদবি maaf কইরেন। আপনি রাসূলকে মেহমানদারি করার জন্য বকরিটা জবাই করলাম। আমার বড় সন্তানটি সেই দৃশ্যটা দেখেছে, ছোট সন্তানকে সেই দৃশ্যটা দেখাইতে যাইয়া বড় সন্তান ছোট সন্তানটাকে জবাই করে মৃত্যুবরণ করে দিয়েছে। বড় সন্তানটি গাছের উপর পলায়ন করার জন্য গেছে, ওইখান থেকে বড় সন্তানটিও মৃত্যুবরণ করেছে। আমার মদিনা রাসূল বলেন, জাবের, ও জাবের, তুমি এখন আমি মদিনা রাসূলকে চিনতে পারো নাই রে জাবের। আমি বুঝতে পারলাম তোমার সব কিছুর চাইতে তুমি আমি মদিনা রাসূলকে ভালোবাসো। জাবের, তুমি যাইয়া তোমার সন্তানদেরকে বলো আমি মদিনা রাসূল তোমার সন্তানদেরকে ডাক দিতেছি। যেই মাত্র হযরত জাবের বলেন, আমার সন্তানদের তোমাদেরকে মদিনা রাসূল ডাকতেছে রাসূল পাকের সঙ্গে খাবার খাওয়ার জন্য। খোদার কসম করে বলি, রাসূল পাকের ডাক মোবারক সংবাদ মৃত দুইজন সন্তানের কানে পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তারা জীবিত হয়ে প্রিয় নবীজির কদম মুবারকের মধ্যে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। মদিনা রাসূলের সংবাদটা যেই মাত্র হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সন্তানের কাছে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মদিনা রাসূলের বরকতে আমার আল্লাহ পাক দুজন সন্তানকে আবার পুনরায় জীবিত করে দিলেন এবং তারা দুটি ভাই জোড়ার মতো নবী পাককে সালাতু সালাম দিয়ে আমার প্রিয় নবীজির কদম মোবারকের মধ্যে পড়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার দুজন সন্তান সহ আমার রাসূল পাককে সামনে খাবারটা দেওয়া শুরু করলেন। আমার মদিনা রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা খাবার খাও, তোমরা রুটি দিয়ে গোশত দিয়ে খাবার খাও, কিন্তু হাড়গুলা চিবাইবা না, হাড়গুলা যেমন আছে ঠিক তেমনই রেখে দিবা। সকল সাহাবায়ে কেরাম খাওয়ার পর আমার মদিনা রাসূলও খাইলেন। সবাই খাওয়ার পর এবার মদিনা রাসূল হাড়গুলাকে একত্রিত করে যে মাত্র আমার মদিনা রাসূলের ঠোঁট মোবারক ফাঁক করে একটু ফু মোবারক দিয়েছেন। ফু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে জীবিত অবস্থায় বকরি যেমন ছিল, সাহাবায়ে কেরাম গোশত খাওয়ার পর সেই হাড্ডি থেকে আমার আল্লাহ পাক আমার মদিনা রাসূলের বরকতে আবার পুনরায় আগের মতো বকরিটাকে সোজা করে জীবিত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পাক দু জাহানের বাদশা নবীজির উসিলায় যদি মরা বকরি জবাই করা বকরির গোশত খাওয়ার পর হাড় থেকে যদি আল্লাহ পাক সেই বকরিকে আবার জীবন্ত করতে পারে, দুজন সন্তান মৃত্যুবরণ করেছে, মদিনা রাসূলের উসিলায় যদি আমার আল্লাহ পাক তাদেরকে জীবিত করতে পারে, যে রাসূলের আগমনে যে রাসূলের আলোচনা আমরা বসেছি সেই রাসূলের উসিলায় আজকের এই জলসা অনুষ্ঠান কবুল করে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে maaf করে জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না? জবান খুলে বলুন না, পারে কি পারে না? সেজন্য আমাদের করণীয় কি? আমরা রাসূলকে ভালোবাসি। প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজকে আমরা হেফাজত করতে হবে। নামাজ পরকালীন জিন্দেগীর প্রথম ধাপ হলো কবর। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি যেদিন আপনার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবেন, আপনি যেদিন আপনার সন্তান থেকে, নারে তাকবীর, আজকের এই প্রোগ্রামে অনুষ্ঠান থেকে যদি আপনি একটা কথারও আমল করতে পারেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হয়তোবা এমনও হতে পারে আপনার জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুলিয়ত নয়, আজকের এই প্রোগ্রাম এই অনুষ্ঠানটিকে আল্লাহ পাক কবুল করেছেন। এই একটা আমলের জরিয়া করে আল্লাহ পাক বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে বান্দাকে জাহান্নামের কিনারা থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেম্বার বানাইতে পারে কি পারে না?
ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।